ও বাবা, এই জায়গাটা কেমন যেন শুনশান, চুপচাপ, কেমন যেন নিঃশব্দ লাগছে। এখানে আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। ঘুরতে ঘুরতে এই কোন পথে চলে এলাম? এ তো শ্মশান। যাই বাবা, আর বেশিক্ষণ এখানে থেকে কাজ নেই, বাড়ির দিকেই চলে যাই। আরে, যাবি কোথায়? এই তো খেলা শুরু বটে। ও, কত সুন্দর পাখি! এইটাকে আজকে ধরে আলু ভর্তা করে একেবারে খেয়ে ফেলবো। না না, না না, একে ধরে খেয়ে নিলে তো শুধু একেই আমার পেট ভরবে না, এরকে বন্দি করে এর রূপ ধরে আমি ওই বাড়ির দিকে যাই। তাহলে সবাইকে একের পর এক গিলে গিলে খেতে পাবো। যাই, আর সময় নষ্ট করে লাভ নাই। শ্মশান ঘাটের পেতনি এই বলে রূপার ঘাড় মোটকে ধরে আর তাকে একটি গাছের ডালে বন্দি করে ফেলে, আর রূপার রূপ ধরে বাড়ির দিকে রওনা দেয়। বৌমা, আরে ও বৌমা, কোথায় গিয়েছিলে? কতক্ষণ ধরে তোমার জন্য বসে অপেক্ষা করছি। বাবা রতন, ও বাবা রতন, বৌমাকে নিয়ে খেতে আসো। এরপর তারা সবাই মিলে রাতের খাবার খেয়ে যে যার মতো ঘরে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে রতন পুজোর কেনাকাটা করতে স্ত্রী নয়নতারাকে নিয়ে গায়ের হাটে যাওয়ার প্রস্তুতি নেয়। এমন সময় স্ত্রী রূপা বলে, ধুর, কেন এত কষ্ট করে হেঁটে যাচ্ছি? কত দূরের পথ! হাঁটতে হাঁটতে আমার পা একেবারে অবশ হয়ে গেল। এই শোনো না, তুমি আমার ঘাড়ের উপর চেপে বসো, আমি তোমাকে গায়ের হাটে উড়িয়ে নিয়ে যাচ্ছি। চলো চলো। হা হা হা, হা হা হা। গিন্নি, তুমি এমন সময় এমন একটা অদ্ভুত হাসির কথা বললা না, তাই কি আর হয় নাকি? তুমি আমাকে কাঁধে তুলে উঠতে পারো? খামোখা ন্যাকামি। আরে, তুমি এসো তো, তারপরে দেখো আমার কি ক্ষমতা। এই বলে শ্মশান ঘাটের পেতনি রতনকে ঘাড়ের উপর তুলে বাতাসে উঠতে শুরু করে। বউয়ের ঘাড়ের উপর চেপে উঠে রতন ভীষণ ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এত শক্তি তার বউ পেল কিভাবে। কিছুক্ষণের মধ্যেই বাতাসের গতিতে রতন রতন তার গায়ের হাটে গিয়ে পৌঁছে। সেখানে গিয়ে ভীষণ ভয়ে ভয়ে প্রয়োজনীয় সকল জিনিসপত্র তাড়াতাড়ি কিনে রতন আবার বাড়ির দিকে রওনা দেয়। এবার যখন রাত্রিবেলায় রতন তার জ্যাঠাকে সবটা খুলে বলে, কি ভাইপো, এ কেমন কথা বলছিস দেখি? এটা কিভাবে সম্ভব? বৌমা তোকে উড়িয়ে এতটা পথ নিয়ে এসেছে কাঁধে তুলে, বলিস কি? আগে, হ্যাঁ জেঠা, এখন আমার এই বউকে দেখে ভীষণ ভয় লাগছে। এত শক্তি কাকা, আমার তো মনে হচ্ছে ওর ওপর কোনো দুষ্টু আত্মার কুনজর পড়েছে। কি? তুই কোনো চিন্তা করিস না ভাইপো, আজকের রাতটা ওর জীবনের, যদি তাই হয় তাহলে শেষ রাত হবে।
আমি এই গায়ের প্রধান ওঝা ফকির দাদাকে ডেকে নিয়ে আসছি। তুই একদম ভয় পাস না, এই আমি বেরিয়ে পড়লাম। রতনের কাকা এই বলে এই গায়ের প্রধান ওঝা ফকিরকে ডাকতে গেল। তোর এত ভয় পেয়ে আসার কারণটা আমি বুঝতে পেরেছি। বিপদ, ভীষণ বিপদ। তুই কোনো চিন্তা করিস না। শাকচুন্নি, পেতনি, ডাইনি এদের করব বশ। আগে আপনি আমাদের সবাইকে বাঁচান, তা না হলে আমরা বোধহয় একের পর এক ওই পেতনির পেটেই চলে যাব। এরপর রতনের কাকা ওঝা ফকিরকে ডেকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। বাড়ির দিকে এসেই ওঝা ফকির তার সমস্ত জাদুকরি ভয়ঙ্কর শক্তি বাড়ির দিকে প্রয়োগ করলো আর বাড়িটি একেবারে বন্দি করে ফেললো। আর পেতনির দিকে হলুদ পড়া শস্যে নিক্ষেপ করলো। সঙ্গে সঙ্গে রতনের স্ত্রী রূপার রূপ পরিবর্তন হয়ে পেতনি তার আসল রূপে ফিরে আসলো। ওরে ছাড় আমাকে, আমাকে মারিস না, আমাকে আর মারিস না। ফকির, তোকে আমি ছাড়বো না, তুই আমাকে ছেড়ে দে বলছি। এরপর ওঝা ফকির তাকে একটি মাটির হাঁড়িতে বন্দি করে নদীর জলে ভাসিয়ে দিল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে বলো। কেমন?